আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ডট প্রোডাক্ট নিয়ে। তো প্রথমে বলে রাখি যে আমি এখানে কোনো ম্যাথমেটিক্যাল আলোচনা করব না, বাট এখানে আমরা মোটামুটি থিওরিটিক্যাল একটা আলোচনা করব। তো আজকের ভিডিওটা এমন না যে তুমি দেখলে খুব ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে পারবে, বাট আমার মনে হয় এটা দেখার পর তোমার ডট প্রোডাক্টটা কী ভালো মতো বুঝতে পারবে। কারণ এমনি যদি বই পড়ে থাকো বা অন্য কোথাও পড়ে থাকো, তোমরা মোটামুটি ম্যাথমেটিক্যাল মানে কোয়েশনগুলো সলভ করার মতো, সার্ভাইভ করার মতো একটা ইনাফ একটা আইডিয়া পাবা অ্যাটলিস্ট বোর্ড লেভেলের জন্য। বাট আমরা দেখা গেছে অনেকেই এটা পড়ে যাই, কমপ্লিট করে অ্যান্সারও করে আসি, বাট জিনিসটাকে আদৌ ভাইবা দেখি না। তো ডট প্রোডাক্টের বেসিক জিনিসটা কি আমরা যদি চিন্তা করি, সেটা হচ্ছে যে আমরা জানি যে দুইটা ভেক্টরের মধ্যে একটা প্রসেস হবে, হওয়ার পর আমার সেটা একটা স্কেলারে কনভার্ট হবে। বাট আমাকে আদৌ ভেবে দেখছি যে জিনিসটা কীভাবে স্কেলার হয়, দুইটা ভেক্টর গুণ করলে কেন আমার স্কেলার হয়। তো এই জিনিসটা আসলে ডট প্রোডাক্ট করে থাকে, যে ডট প্রোডাক্ট করলাম দুইটা ভেক্টর, আমার আউটপুট স্কেলার। বাট জিনিসটা কেন কীভাবে হয় চলো দেখি। তো ডট প্রোডাক্টের বেসিক নলেজটাই হচ্ছে এটা, যে দুইটা ভেক্টর আছে অ্যান্ড ডট প্রোডাক্টের কাহিনী হচ্ছে এটা বের করা যে দুইটা ভেক্টর একটা ভেক্টরের উপরে কী পরিমাণ ইফেক্ট ফেলে, দুইটা ভেক্টর একটা আরেকটার উপরে কী পরিমাণ ইফেক্ট ফেলে। তো আমি যদি আরেকটু ইজি করে বলি, ধরো এখানে একটা ভেক্টর আছে, এখানে একটা ভেক্টর আছে। তো এখন আমি বলতে পারি দুইটা ভেক্টর একসাথে মিলে একই দিকে কী পরিমাণ ইফেক্ট ফেলে, কাজ করে। এটি হচ্ছে আমার ডট প্রোডাক্টের মেন কাজ। তো এটা কীভাবে করে তার আগে আমি একটু আইডিয়া দিই। যেমন ধরো ভেক্টর, তো ভেক্টরের কী আছে আমরা জানি, একটা আছে মান আর একটা আছে দিক। বাট অন দ্য আদার হ্যান্ড স্কেলার, যে কোনো স্কেলার এর শুধুমাত্র মান রয়েছে, বাট কোনো দিক নেই, তাই না? তো একটা ভেক্টরকে আমি যদি ভেক্টর থেকে স্কেলারে কনভার্ট করতে চাই, তাহলে আমার কাজ কি, এখান থেকে আমি দিকটা সরায় নিব, দিকটা উঠায় নিলাম। আর আমি যদি কোনো একটা স্কেলারের ভিতরে আমি দিকটাকে অ্যাড করতে পারি, তাহলে এটা আমার ভেক্টর হয়ে যাবে। তো যেহেতু এখানে আমার কাজ কি, ভেক্টর থেকে আমি দিকটাকে উঠাই ফেলবো, তাহলেই তো আমার স্কেলার হয়ে যাবে, তাই না? কারণ তখন শুধুমাত্র মানের উপর ডিপেন্ড করবে ভ্যালুটা। চলো দেখি কী করা যায়। তো এখন ধরো এখানে একটা ভেক্টর, এটার দিক হচ্ছে এক্স অক্ষ বরাবর, আই ক্যাপ বরাবর, তাহলে এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে আরেকটা ভেক্টর বি। এখন আমি কিভাবে এই দুইটা ভেক্টরকে একটা স্কেলারে কনভার্ট করতে পারি? তো প্রথমে বললাম যে স্কেলারে কনভার্ট করার জন্য আমাকে দিকটাকে নাই করে দিতে হবে। সো এই যে দিকটাকে আমি নাই করে দেব, দিকটাকে নাই করে দিলাম। এখন কীভাবে করব? সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি যে কাজটা করব, দুইটা ভেক্টরকে আমি একসাথে নিয়ে আসবো, দুইটা ভেক্টরকে দিকটাকে আমি এক করে দেব। সো দুইটা ভেক্টরের দিক সেম করে দেব। এখন আমি এই সেমটা আমি কেমনে করব? যদি এখন এভাবে চিন্তা করি, তাহলে এখন আমার যে কনসেপ্টটা দরকার সেটা হচ্ছে আমার ভেক্টর বিভাজন, বা যেটাকে বলা হয় আরও উপাংশ বিভাজন। সো আশা করি তোমাদের এটা সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে যে উপাংশ বিভাজনটা কী। এটা হচ্ছে আমি যদি আলোচনা করি, ধরো এটা একটা ভেক্টর হচ্ছে আর, এটা হচ্ছে এক্স অক্ষ, এই অক্ষ বরাবর আমার থিটা কোণ উৎপন্ন করে, আর এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। তাহলে বলতে পারি যে আর ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে আর কস থিটা, আর আর ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে আর সাইন থিটা। আসলে এটা তোমরা পড়ে আসছো, যে কারণে তোমার ডট প্রোডাক্টের ভিডিওটা দেখতেছো। আর যদি তো তোমাদের উপাংশ আইডিয়া না থাকে, তাহলে আমার মনে হয় এটার একটু আইডিয়া নিয়ে আসো, তাহলে বেটার হয়। সো তাহলে এখন আমার কাজ কি, তা আমি কী করবো? এখানে ধরো এখানে এ ভেক্টরটা আছে, এখানে আমার বি ভেক্টর। তো আমি এখানে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা নিলাম থিটা। তো থিটা নেওয়ার মাধ্যমে আমি এখন করলাম কি, যে বি ভেক্টরের অ্যাঙ্গেল তো আমার এই দিকে, তাই না? আর এ ভেক্টরের অ্যাঙ্গেলটা হচ্ছে এই দিকে। তো আমি করতেছি কি, দুইটা ভেক্টরের অ্যাঙ্গেলটাকে আমি সেম করব। এখন কেমনে সেম করব? আমি বি ভেক্টরের একটা উপাংশ আমি নিব এ ভেক্টরের উপরে, মানে এই যে বি ভেক্টর এর একটা উপাংশ আমি নিব এ ভেক্টরের দিকে। তাহলে কীভাবে নেব? তাহলে যদি চিন্তা করো, এটা যদি এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হয়, তাহলে এ অক্ষ বরাবর উপাংশটা কী হবে? সেটা অবভিয়াসলি হবে আমার বি কস থিটা, হ্যাঁ। তাহলে আমি যখন বি ভেক্টরের একটা উপাংশ এ ভেক্টরের দিকে নেব, তো সেই ভ্যালুটাকে আমরা কী বলতে পারি? সেই ভ্যালুটাকে বলতে পারি বি কস থিটা। আর তখন সেটা দেখতে অনেকটা এরকম, এই বরাবর। তো এই ভ্যালুটাকে আমরা বলতে পারি বি কস থিটা। এখন দেখো আমার এখানে হচ্ছে এ ভেক্টর,
আর এখানে আমি বি ভেক্টরের একটা উপাংশ নিয়ে আসলাম যেটা হচ্ছে ভি কস থিটা। সো আলটিমেটলি দেখো এখন বি কস থিটা আর এ ভেক্টর, এটা হচ্ছে বি কস থিটা আর এটা হচ্ছে এ ভেক্টর। আলটিমেটলি দুটারই কিন্তু আমার দিক সেম, তাই না? তো যেহেতু দুটারই আমার দিক সেম, তাহলে এই দুটা মিলে আমার এখন যদি আমি চিন্তা করি যে এ বি কস থিটা, আর এটা একটা স্কেলার, কারণ এক্ষেত্রে দিকটা আমার সেম হয়ে গেছে। দিকটা যখন আমার সেম হয়ে গেছে তখন আমার দিকটা ম্যাটার করতেছে না। যেমন এক্ষেত্রে দুইটা দিক ভিন্ন ছিল, তখন আমার দিকটা ম্যাটার করতেছিল। বাট আলটিমেটলি এই ক্ষেত্রে আমি যে কাজটা করলাম, ভেক্টর রূপাংশ করলাম, বি ভেক্টরটাকে এ ভেক্টর বরাবর আনলাম, অ্যান্ড আলটিমেটলি দুইটার দিকটাকে আমি সেম করে ফেলছি। তো দুইটার দিকটাকে আমি সেম করে ফেলছি, তার মানে এখন এটা আমার আমরা একটা ভেক্টর থেকে দিকটাকে উঠাই ফেলে আমরা স্কেলারে কনভার্ট করতে পারলাম। তো এই জন্যই যখন আমরা দেখব সেটা হচ্ছে যে আমরা যখন প্রকাশ করি, যেমন এ ডট বি দুইটা ভেক্টর, এটা প্রকাশ করে আমরা লিখি এ বি কস থিটা। আর বইতে দেখবা এই জিনিসটাকে বিভিন্নভাবে, যে উপাংশ বিটা বের করছি, ওইটাকে অনেক সময় অভিক্ষেপ, তারপর উপাংশ, আবার ছায়া, বিভিন্ন কনসেপ্টে ব্যাখ্যা করছে বইতে আর কি। বাট ঘুরে ফিরে বেশি জিনিস কিন্তু সেমই। আর আশা করি বুঝতেও পারছো কীভাবে একটা ভেক্টর, দুইটা ভেক্টর আমার কীভাবে স্কেলারে কনভার্ট হলো। তো এখন আমরা একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি, দেখো যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। তো এখন দেখো ডাব্লিউ এটা কাজ কিন্তু একটা স্কেলার, বাট এফও একটা ভেক্টর, এসও একটা ভেক্টর। আর আমরা যখন 9-10-এ এই সংখ্যাটা পুষলাম তখন একটা সাবকেস পড়তাম, যে সেটা ধরো আমার একটা বস্তু আছে, এখানে এই পরিমাণ বল প্রয়োগ করা হইলো, বা এখানে সরণটা হইলো উপরের দিকে আর বল প্রয়োগ করছি আমি এই বরাবর, হ্যাঁ, তখন আমার কাজের পরিমাণ কি? তখন আমরা লিখতাম যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। তো এখানে থিটা বসাতে আমি 90 ডিগ্রি। তো এভাবে আমি বলতাম যে সূত্র হচ্ছে আরেকটা, তখন এফ এস কস থিটা। তো এখন যদি খেয়াল করে দেখো, এই যে এফ এস কস থিটা আর এ বি কস থিটা কাইন্ড অফ সেম না? সেম, কারণ আমরা জানি কাজ হচ্ছে একটা বল আর সরণের ডট প্রোডাক্ট। তো আমরা যদি একটু ডিপলি দেখি, যে আমরা যখন কাজের সংজ্ঞা পড়তাম তখন কি করতাম? ধরো এখানে একটা বস্তু আছে, এখানে সরণ হইলো আর এখানে আমি বল প্রয়োগ করলাম। তো আমি এখন সংজ্ঞাটা কী দিতাম, যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে, যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে সরণ বরাবর যে বল প্রয়োগ হয় তাকে কাজ বলে, তাই না? এখানে দেখো আমার একটা মেইন লাইন পড়তাম, সেটা হচ্ছে কি, সরণ বরাবর। হ্যাঁ, সরণ বরাবর যে বল প্রয়োগ হয়। তো এইখানে দেখো আমার আলটিমেটলি বলটা আমার একটা ভিন্ন দিকে প্রয়োগ হলো, বাট আমি সংজ্ঞাতেই বলে নিচ্ছি যে সরণ বরাবর, মানে কি আমি দিকটাকে সেম করছি। মানে আমার বলটা যেদিকে প্রয়োগ হোক না কেন, এদিকে প্রয়োগ হোক না এদিকে প্রয়োগ হোক, মানে এদিকে প্রয়োগ হোক, আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে আমি বলের উপাংশটা, সরণ বরাবর যে উপাংশটা, বলের সরণ বরাবর যে উপাংশটা, সেটাকে আমি কনসিডার করতেছি। তো এইভাবে দেখো আলটিমেটলি আমার এই বলটার দিক যেদিকে হোক না কেন, আমি এখানে বলতে সরণ বরাবর বলের যে সরণ বরাবর যে বল প্রয়োগ হতেছে, তার মানে আমি বলটাকে আমি সরণ বরাবর নিয়ে নিচ্ছি। তার মানে কি, বলের দিকটাকে আমি বলের দিকে না রেখে সরণের দিকে নিয়ে নিচ্ছি। তার মানে কি, আমি বলের উপাংশ বের করছি, এটা হচ্ছে ধরো অ্যাঙ্গেলটা থিটা, মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা হলে এফ কস থিটা। তো এভাবে আমরা বলতে পারি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। তো এটাই আর কি। দেখো, তো আলটিমেটলি এখানে দুইটা বল প্রয়োগ হয়েছে, একটা এফ, দুইটা ভেক্টর প্রয়োগ হয়েছে, একটা এফ আর একটা এস। বাট আমি যখন অ্যাকচুয়ালি এই ডট প্রোডাক্টটা করছি তখন হইল কি, আমি সরণ বরাবর বলের প্রয়োগটাকে নিয়ে আসছি, যার কারণে বল আর সরণ দুইটার ইফেক্ট হচ্ছে একটা সিঙ্গুলার দিকে, এদিক বরাবর। যার কারণে আমার দুইটা ভেক্টর হওয়া সত্ত্বেও কাজ হচ্ছে একটা স্কেলার। কারণ কি, এখানে আমার দিকটা ম্যাটার করতেছে না, কারণ বল যেদিকে সরণ সেদিকে, সরণ যেদিকে বল একই দিকে। সো দিকটা আমার সেম, দ্যাটস ওয়াই আমরা এভাবে বলতে পারি যে দ্যাটস ওয়াই আমার কাজ হচ্ছে একটা স্কেলার। আর এভাবে বলতে পারি যে এইভাবে আমার ডট প্রোডাক্ট একটা ভেক্টরকে স্কেলারে কনভার্ট করে, কিভাবে দিকটাকে নিয়ে যায়, দিকটাকে গায়েব নিয়ে যায়, মানে সেম করে ফেলে, দিকটাকে নিয়ে যায়। আর এইভাবে একটা ডট প্রোডাক্ট স্কেলারে কনভার্ট করে। সো আশা করি বুঝতে পারছো বিষয়টা আর কি।